বিশ্ব মুসলিম বিশ্ববাসীর কাছে এই শর্তে ক্ষমা চেয়ে যদি অবরোধ করে, তাহলে শুধুমাত্র তাদেরকে ক্ষমা করবেন কিনা সেটা ওলামায়ে কেরাম সহ বিশ্ববাসী বিবেচনা করবেন। আর পূর্বে দেশের সরকার অনতিবিলম্বে ফ্রান্সের অ্যাম্বাসেডরকে তলব করে তাদেরকে বাংলাদেশের 90% মুসলমানের অনুমতির কথা জানিয়ে দিয়ে তাদের পণ্য বর্জন সহ তাদের সকল পাকিস্তানের যে সকল এই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য সব কিছু বর্জন করতে হবে। এই জন্য সিলেট বিভাগে লাফাজের মতো প্রতিষ্ঠান আমাদের যদি এই অনুভূতির প্রতি সম্মান দেখানো না হয়, তাহলে সেটাও টোটালি বন্ধ করে দিতে হবে। অন্যথায় আর প্রতিবাদ নয়। আর যদি এই বাংলার মাটিতে কোন প্রকার কোন সম্প্রদায়ে কেউ যদি আমাদের প্রিয় নবীর তথা মুসলমানের বিরুদ্ধে আর কোন আঘাত আনেন, তাহলে মুসলমানরা ঘরে বসে থাকবেন না। আমরা কোন ধর্মের প্রতি আঘাত আনতে চাই না। আমাদের নবী সেটা শিখে দেননি। আমরা অন্য ধর্মকেও সম্মান করি, যারা প্রত্যেকে ধর্ম পালন করবেন, কিন্তু তার অর্থই নয় যে বারবার মুসলমানের উপর আঘাত আসবে আর আমরা শুধু সবর করে বসে থাকবো। এটা হতে পারে না। আমাদের অর্থে যখন আমাদের প্রিয় নবী সম্পর্কে এই ব্যঙ্গচিত্র সহ বিভিন্ন বিভিন্নভাবে আপনার আর্টিকেল লিখে তাদেরকেও আমরা চিহ্নিত করতে হবে। এই বাংলার মাটিতে যদি কোন চক্র থাকে, তাদেরকেও সম্মুখ উন্মোচন করে আমাদের ইমানি দায়িত্ব হবে তাদেরকে প্রতিহত করা। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু আজকের প্রতিবাদ সবাই শেষ হবে না। আমরা কিন্তু এখন থেকে এই ফ্রান্সের যত দোকানে যত ব্যবসা প্রতিষ্ঠানে এই ফ্রান্সের পণ্য আমাদের সব কিছু আমরা বর্জন করার প্রতিজ্ঞা করি। আমরা ফ্রান্সের কোন ভিসা আমরা চাই না, আমরা ফ্রান্সে যেতেও চাই না। আর ফ্রান্সের অ্যাম্বাসেডরকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সিলেটের সন্তান, আমি অনুরোধ করব সরকারিভাবে সিলেট সহ বাংলাদেশের এই অনুভূতির কথা অনতিবিলম্বে এই জনগণের সেন্টিমেন্টের কথা তীব্রভাবে সরকারের পক্ষ থেকে যেন এই ফ্রান্সকে তিরস্কার করতে হয়। বিশ্ব মুসলিম এক হয়ে জাতিসংঘ আছে সব কিছুতে মোকাবিলা করতে, কিন্তু একটি ধর্মের সবচেয়ে বড় সেন্টিমেন্টের জায়গা যেখানে আমাদের প্রিয় নবী সম্পর্কে আঘাত করা হয়, আমি আশা করব কূটনৈতিকভাবে সারা বিশ্বের মুসলিমকে এক করে জাতিসংঘের মাধ্যমেও এই ফ্রান্সকে সমুচিত শিক্ষা দিতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা মহান রব্বুল আলামিনের কাছে চাই, তিনি একমাত্র মানেন সব কিছুর সমাধান দিয়ে। আমরা কারো কাছে আবেদন করবো না মহান রব্বুল আলামিন ছাড়া। আমরা আমাদের প্রতিবাদের কথা বলেছি, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সকলে মিলে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইমাম সমিতি জিন্দাবাদ। মেয়র মহোদয়কে ওনার বক্তব্য প্রদান করার জন্য সংগ্রামী উপস্থিতি, আপনাদের ক্ষেত্রে একটা আবেদন করতে চাই। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পেটেছিলেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ক্ষুধার যন্ত্রণায় 2টা পাথর পেটেছিলেন। সেই নবীর মহব্বতে আজকের গরম উপেক্ষা করে তারা নিজের দাম চড়াইতে রাজি হয়ে হাত উঁচু করে।
আমরা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের স্টেজ এ পর্যায়ে যতটুকু স্টেজ হয়েছে সব থেকে বড় স্টেজ আমরা করেছি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা জায়গা দিতে পারছি না। আমাদের অনেক কাউন্সিলর ভাই 17 নম্বরের কাউন্সিলর সাহেব, 19 নম্বরের কাউন্সিলর সাহেব, 4 নম্বরের কাউন্সিলর সাহেব স্টেজে আছেন, 15 নম্বরের 14 নম্বরের কাউন্সিলর সাহেব, 26 নম্বর এবং 8 নম্বরের কাউন্সিলর সাহেব, আপনারা আমাদের স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক সংগঠনের নেতৃস্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে সময় দিতে পারছি না বলে আমরা দুঃখিত। শাহজালাল ভার্সিটি থেকে একটা বিরাট মিছিল এসেছে, মদন মোহন কলেজ থেকে একটা বিশাল মিছিল এসেছে, মহিনী সমাজ কল্যাণ সংস্থা শিবগঞ্জের পক্ষ থেকে একটা বিশাল মিছিল এসেছে, 8 নম্বর এলাকার এই গুহাবাড়ি এলাকা থেকে একটা বিশাল মিছিল এসেছে। সব মিছিলকারী ভাইদেরকে তৌহিদি জলপায় নিয়ে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ঈমানী চেতনাকে আরো বাড়িয়ে দিন। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আমাদের নির্দিষ্ট সাংবাদিক আছেন, আপনারা আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে আজকে ছেলেদের এই প্রতিবাদ সভাকে ছড়িয়ে দিন। প্রিন্ট মিডিয়ায় যে নিউজটি করবে সেই নিউজটি আমাদের দায়িত্বে করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এবং আমাদের এই আজকের প্রতিবাদ সমাবেশে অনেক ইমাম সাহেব আসছেন। আমাদের 18 নম্বর ওয়ার্ডের সভাপতি, মহানগর ওয়ার্ডের মহানগর শাখার সহসভাপতি এবং কাদরশাহ মসজিদের ইমাম সাহেব, ইলেকশন মসজিদের ইমাম সাহেব, জেলা ইমাম সমিতির সেক্রেটারি সভাপতি সাহেব এবং আমাদের সভাপতি নূর আহমদ কাশ্মীর সাহেব, আমাদের সমাজসেবী আপনাদের এই মেহনত দেখতেছেন। আমরা দোয়া করি এই মেহনতের বদলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আপনাদের কল্যাণ দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, 22 নম্বর ওয়ার্ডের সভাপতির নেতৃত্বে এবং 24 নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে, 26 নম্বর সাথে সেক্রেটারির নেতৃত্বে বিশাল মিছিল হাজির হয়েছে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাইয়ারপুর জামে মসজিদের সম্মানিত খতিব, সকল মহানে প্রশংসিত ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ হযরত মাওলানা নজমুদ্দিন। দর্শক আপনারা দেখতে থাকুন, পুষ্পতলিকা পুরানো হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে। আজকের এই প্রতিবাদ সভার সর্বস্তরের জনতা, এ পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। মাননীয় মেয়র, প্যানেল মেয়র সহ ওলামায়ে কেরামের কাছ থেকে আজকে আমাদের এই সমাবেশ, আজকে আমাদের এই বিক্ষোভ প্রকাশ করা, এটা শুধু আজকের জন্য নয়, বরং যতদিন পর্যন্ত ফ্রান্সের যে সমস্ত কুলাঙ্গাররা আমাদের নবীকে ব্যঙ্গ করেছে, জাতিসংঘের মাধ্যমে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হবে না, ততদিন পর্যন্ত আমরা এটা ছাড়ব না। এটা সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমার কথা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইমাম সমিতি মহানগরের মোহতারাম সহসভাপতি শেখ হাদিস হযরত মাওলানা শাহ আসিফ আলী মিয়াজানী। রাসূলুল কারীম, সম্মানিত নবী প্রেমিক তৌহিদি জনতা, আমি চাই তথাকথিত অধিপতি নমরুদ টিকতে পারে নাই, নবীর বিরোধিতা করেন ফেরাউনও টিকতে পারে নাই, সেই কুকুরও টিকে থাকতে পারবে না। ইতিহাসের রাস্তা করে তাকে নিক্ষেপিত করা হবে। আমরা যতদিন পর্যন্ত ফ্রান্সের সেই কুকুর, আমি প্রেসিডেন্ট বলতে আমার লজ্জা বোধ করতেছে, সেই কুকুর ক্ষমা চাইবে না, ততদিন পর্যন্ত আমাদের এই ইমানি আন্দোলন অব্যাহত থাকবে।
পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি। যদি বর্জন করা না হয় তাহলে আমরা প্রতিরোধ আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা সুশৃঙ্খলভাবে আজকে আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনারা বিশৃঙ্খলা এদিক সেদিক আপনারা চলাফেরা করবেন না। আমাদের এই সমাবেশে আপনারা সবাই জড়োভাবে জড়ো হয়ে উপস্থিত থাকুন। সম্মানিত সংগঠিত হিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে নিজেরা বক্তব্য নিয়ে আসছেন মুফতি খালিদ হাসান জুবায়ের, ইমাম, বাংলাদেশ ব্যাংক তরুণী জামে মসজিদ। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء। শাইর রাসূল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে নবী, আপনার মতো এত সুন্দর মানুষ এই চক্ষু দেখে নাই, আপনার মতো এত সুন্দর মানুষ করি আর কোনো মা জন্মাবে, এই কথা বলেন ঠিক কিনা? আপনাকে সব ধরনের দুষ্কৃতি থেকে পবিত্র করে সৃষ্টি করা হয়েছে, যেন আপনাকে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, ফ্রান্সের প্রেসিডেন্ট, পাকুয়া প্রেসিডেন্ট আমাদের নবীকে নিয়ে নবীর ব্যঙ্গত্ব প্রদর্শন করেছে, নবীদের কার্টুন প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ভাবে সংসদে নিন্দা প্রস্তাব পাস করতে হবে এবং ফ্রান্সের সাথে ব্যবসায়িক সব ধরনের লেনদেন সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। যতক্ষণ না তারা ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত বিশ্বের 200 কোটি মুসলমান এই আন্দোলন থেকে পিছপা হবে না ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ফরাসি পণ্য বর্জন করো, ফরাসি পণ্য বয়কট করো। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শিবগঞ্জ বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শেখ আল হাদিস ইতিকামুল কাসরি। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. قول نبي المسجدين نبي المسجدين تقول يا نبي محمد رسول الله صلى الله عليه وسلم ربنا صلى الله عليه وسلم المسلمين الكرام. আমি আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশের বিশাল মিছিলের বহর ইনশাআল্লাহ আমাদের দিকে এগিয়ে আসছে।
ইরান সরকার কর্তৃক আমাদের প্রিয় মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চরিত্র করেছে। আমাদের জানা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানতে করেছে আবু জেহেল আবু লাহাব উৎকা আজ পর্যন্ত কোন মুসলমান আবু জাহেলের নাম দেখা নাই, কোন বেদিন আবু জাহেলের নাম দেখে নাই। আর আল্লাহ রাসূলের সাথে জানতে করেছে এরা এমন ভাবে নিশ্চিন্ন হয় তাদের দুর্নীতি কোনো অস্তিত্ব থাকে না, পরকালে তাদের অস্তিত্ব থাকবে না। ঠিক তেমনিভাবে ইরান সরকারের প্রধান মেট্রো আপনার অস্তিত্ব থাকবে না। আপনি কার সাথে প্রয়োজন করেছেন ইতিহাস থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করি অচির টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। আমার নবীর সাথে কবি সেটা শাহজাহানের মালিক আল্লাহ সহ্য করবেন না। আমার সম্মানিত সিলেটবাসী, আমরা দুঃখের সাথে জানাতে চাই যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য, কিন্তু আমরা দেখেছি চলিত মাসের 11 তারিখ আমাদের আকালিয়ার একজন নিরপরাধ রায়হান আহমদ নামের ব্যক্তিকে এই গণগোবিন্দের প্রেতাত্মা আকবর নামের পুলিশের কলঙ্ক একজন ব্যক্তি সে নির্মমভাবে মাত্র 10,000 টাকার কারণে সারা রাত্রি পিটিয়ে হত্যা করেছে। এ বাংলাদেশের জনগণকে পুলিশ নিরাপত্তা দিয়ে অনেক সুনাম অর্জন করেছে ঠিক, কিন্তু একজনের কারণে আজকে পুলিশ বাহিনীকে আমরা দোষারোপ করতে পারি না। কিন্তু আমাদের এই আধ্যাত্মিক নগরীতে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার পর আজকে আকবর কোথায় আছে আমরা জানতে চাই। মাটির নিচে হলেও পুলিশ আসামিকে খুঁজে বের করতে পারে, কিন্তু আকবরকে কেন পাচ্ছে না? সেজন্য আমরা সিলেটবাসী যদি 3 দিনের ভিতরে আপনারা আকবরকে গ্রেফতার না করেন তাহলে হরতালের মতো কঠোর কর্মসূচি যদি নেওয়া হয় আমরা সিলেটকে অচল করে দেব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা হাফিজ মুজাহিদুল ইসলাম, ইমাম ও খতিব, লামাপাড়া জামে মসজিদ, ইমাম সমিতি 9 ওয়ার্ডের মুহতারাম সভাপতি, 10 নম্বর ওয়ার্ডের মুহতারাম সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রথমেই একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর বলেছে যারা শুদ্ধ সালাম দেয়, যারা আল্লাহ হাফেজ বলে তাদের কি বলেছে? আমি বলতে চাই এই কুখ্যাতকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক। বিশ্ববিদ্যালয় নয়, পশ্চিমা রাষ্ট্রের মতো বাংলাদেশের মাটি থেকেও তাকে ছাড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের ইমাম সমিতির ডাকে সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেব অত্যন্ত কষ্ট করেছেন আজকের আয়োজনের জন্য, এদেরকে আমরা ধন্যবাদ জানাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইমাম সমিতি যখন ডাকে তখন মানুষ আর ঘরে বসে থাকে না। আমরা জানেন কাশিটোলা সেই প্রত্যন্ত জায়গা 4 মাইল মুরব্বীরা একজন মুরব্বী মসজিদ থেকে বের হয় নাই, সবাই সুজা মিছিলে চলে আসছে। সুতরাং এতে প্রমাণিত হয় আজকে আমাদের আল্লাহ মাহমুদ ছবি নয়, কিন্তু আহমদ ছবির আদর্শ নয়। আদর্শ ধরে রেখে ইমাম সাহেবকে সামনে রেখে আমরা আমাদের জীবন দিয়েও নবীর ইজ্জত রক্ষা করবো, নবীর সম্মান রক্ষা করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইমাম সমিতি মহানগরের মোহতারাম সভাপতি মৌলানা নূর আহমদ কাসিমি। সংগ্রামী বিক্ষিপ্ত জনতা, বাংলাদেশের সকল মুসলমান সহ সারা বিশ্ব মুসলিমের করিতে মেট্রোল আগুন ধরিয়ে দিচ্ছে। আজকে বিশেষ করে 90% মুসলমানের
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد উত্তাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত সিলেটের এবং জনতা আপনারা জানেন ফ্রান্স কর্তৃক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ইমাম সমিতির ডাকে আজকে সিলেটের মাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি পাকিস্তান সরকার এর প্রতিবাদ করেছে, তুরস্ক প্রতিবাদ করেছে, কিন্তু রহস্যজনকভাবে দুঃখের সাথে বলতে হচ্ছে 90 লাখ মুসলমানের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করতে পারেননি। আমাদের শিক্ষা চাই, আমরা বলতে চাই মুসলমানের প্রতিনিধি হলে মুসলমানের পক্ষ থেকে অবিলম্বে প্রতিবাদ করুন, সংগ্রাম পরিবর্তন করুন, নতুবা সিলেটের মতো সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসলে আপনার ক্ষমতা তছনছ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য আছেন ইমাম সমিতি মহানগরের মোহতারাম প্রচার সম্পাদক হযরত মাওলানা মাসুদ আহমদ। দর্শক, আপনারা আমাদের সাথে এরকম দেখলেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে আজকের এই মানববন্ধন প্রতিবাদ সভা